রোজ মাছ মাংস ডিম খেতে খেতে যখন আমাদের একঘেয়েমি হয়ে যাবে, সবজি তরকারি সব দেখবেন খেতে খেতে এক এক সময় ভালো লাগে না খেতে, তখন এইভাবে আপনারা তৈরি করে খাবেন। পোস্তর বড়া, এই যে আলু সেদ্ধ আমি মেখে নিয়েছি, আমি আলু সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আমি চন্দ্রমুখী আলু নিয়েছি, নতুন আলুটা কি ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, ওই জন্য চন্দ্রমুখী পুরোনো আলু নিয়েছি। আর 3টে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। ভেজে এটা আমি লবণ দিয়ে খুব ভালো করে দলিয়ে নেব। আজকে আমি আলু সেদ্ধ মাখা করব। আলুটা ভালো করে মেখে নেব। আপনারা যে যেমন ঝাল খান সেই হিসাবে দিবেন। শুকনো লঙ্কা দিয়ে মাখলে একরকম স্বাদ, কাঁচা লঙ্কা দিয়ে মাখলেও মাখার টেস্টটাই পাল্টে যাবে। এই যে আমি একটু হিং দিয়ে দিলাম। একদম নতুন রেসিপি, আপনারা এরকম ভাবে তৈরি করে খেয়ে দেখবেন, একদম অন্যরকম লাগবে খেতে, মুখ থেকে। এদিকে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে। পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা খুব ভালো লাগে খেতে। নিরামিষ ভালো লাগে, কিন্তু পেঁয়াজ ভাজা দিয়ে করলে একদম অন্যরকম লাগে খেতে। এই পেঁয়াজ ভাজাটা আমি আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি। এই অল্প একটু পোস্ত ছড়িয়ে দিলাম, কাঁচা পোস্ত এই ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আলু সেদ্ধটা খুব ভালো করে মেখে নেব। 4-5টা কাঁচা লঙ্কা দিচ্ছি। পেঁয়াজ দিয়ে পোস্তটাকে বেটে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি। এই পোস্তটা দিয়ে দিলাম। আজকে আমি পোস্তর বড়া করব। এই যে পেঁয়াজের রস দিয়েই পোস্তটা বাটা হবে, এর মধ্যে আমি জল ব্যবহার করব না। পেঁয়াজের রস দিয়ে বাটলে পোস্তর বড়া টাইট ভাব থাকে, কোনো মানে ভেঙে যাওয়ার ভয় থাকে না, আর একদম অন্য রকমের স্বাদ হয়, স্বাদটা একদম আলাদা ধরনের হবে। এবার আমি এটা বেটে নিচ্ছি, খুব ভালো করে বেটে নিচ্ছি। পোস্ত বাটা হয়ে গেছে। আর এই যেখানে আমি একটু পেঁয়াজ কুচি নিয়েছি, এই পেঁয়াজ কুচিগুলো একটু আমি দলিয়ে নিচ্ছি। পোস্তর মধ্যে তাওয়ায় তেল দিয়ে দিচ্ছি। তেল আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার পোস্তর বড়াগুলো দেবো। রোজ মাছ মাংস ডিম খেতে খেতে যখন আমাদের একঘেয়েমি হয়ে যাবে, সবজি তরকারি সব দেখবেন খেতে খেতে এক এক সময় ভালো লাগে না খেতে, তখন এইভাবে আপনারা তৈরি করে খাবেন। পোস্তর বড়া, এই যে আলু সেদ্ধ আমি মেখে নিয়েছি, আলু সেদ্ধর মধ্যে একটু হিং আর কাঁচা পোস্ত দিয়েছি, এই দিয়ে মাখবেন, অপূর্ব লাগে খেতে। এর স্বাদ একদম আলাদা। আপনারা এইভাবে তৈরি করবেন, করে খাবেন, দেখবেন খুব সুন্দর হয় খেতে, মানে এক কথায় অপূর্ব। আর এই পোস্তর বড়া যেটা বললাম, জল দিয়ে বাটবেন না, পেঁয়াজের রস দিয়েই বাটবেন, তাহলে কিন্তু একদম অন্যরকম স্বাদ হবে। পেঁয়াজ জল দিয়ে বেটে পেঁয়াজ কুচি করে অনেকেই বড়া করে, কিন্তু পেঁয়াজের রস দিয়ে বাটবেন। আর যা শিলে বাটলে বেশি ভালো হয়। আমার টাইম ছিল না, শিলে বাটতে পারিনি, মিক্সিতেই বাটলাম। বেটে আপনারা করে খাবেন। এই যে মেয়েকে দেবো খেতে, মেয়ে একটু খাবে। যদি রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশের যে বেলটা থাকে সেই বেলটা টিপে দিলেই নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। পরের রান্নায় আবার আসছি। আজকের মতো এইটুকু, একটা। এই যে আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। এটা একটা ওদের প্রিয় খাবার। যখন আপনাদের রান্না করতে ইচ্ছা করবে না, এভাবে শর্টে রান্না, বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প টাইমেই হয়ে যায়। যে খাচ্ছে, খেয়ে বলবে এবার কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? আলু সেদ্ধটা কেমন হয়েছে আর পোস্তর বড়াটা কেমন হয়েছে?